সংখ্যা পদ্ধতির রূপান্তরের পূর্বে আমাদের হচ্ছে বেস বা ভিত্তি সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো এখানে দেখো বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেয়া আছে। যদি আমি বাইনারির কথা বলি, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2 এবং অক্টালের হচ্ছে 8, ডেসিমালের হচ্ছে 10 এবং হেক্সার হচ্ছে 16। তো এখন কথা হচ্ছে যে বেস বলতে কি বোঝায়? সহজ কথায় বেস বলতে এটা বোঝায় যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যত সংখ্যক ইউনিক ডিজিটের কি আছে, ধরো ওই সংখ্যা পদ্ধতিতে লিখার পারমিশন আছে। আমি আরেকবার বলি যে একটা সংখ্যা পদ্ধতিতে যত সংখ্যক অদ্বিতীয় প্রতীক ব্যবহার করা যায়, ইউনিক ডিজিট ব্যবহার করা যায়। কিরকম? যেমন ডেসিমালের বেস যেহেতু 2, এর মধ্যে আমি চাইলেই শুধুমাত্র 0 অথবা 1 ইউজ করতে পারবো, এছাড়া অন্য কোনো ইউনিক বা অদ্বিতীয় চেহারার কোনো প্রতীক আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে বুঝতে পারতেছো বাকিগুলো কি হবে? যখন অক্টালে হচ্ছে 8, তাহলে এটা শুরু হবে কত থেকে? 0 থেকে 1 2 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা হচ্ছে ইউজ ডিজিটস, অর্থাৎ ইউনিক প্রতীক থাকবে, অর্থাৎ একটার সাথে আরেকটার চেহারা মিলবে না। আর ডেসিমালের যেটা সেটা হচ্ছে 0 থেকে 9 টোটাল 10টি। দেন সবার শেষ হচ্ছে হেক্সাডেসিমাল, এখানে হচ্ছে 16টা প্রতীক ব্যবহার হবে। তো 16টা প্রতীকের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা। দেন 9-এর পরে যেটা শুরু হবে, যেহেতু মাত্র এখানে 10টা গেছে কিন্তু আরও দরকার 6টা ইউনিক প্রতীক, তো তার জন্য আমরা ব্যবহার করি এ বি সি ডি ই এফ। দেখো কারোর সাথে কারো চেহারা মিলে নাই। তো এখন কথা হলো যে ভাইয়া, যে দেখা গেছে যে 0 1 এগুলো সবগুলোর মধ্যে আছে, আবার দেখো এখানে 3 4 আছে, এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে। তো কিভাবে বুঝবো যে একটা সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়েছে? তো তার জন্য দেখো পাশে আমি হচ্ছে এক্সাম্পল দেব। ধরো কোনো একটা সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো আমি যদি লিখি যে 1, 0, এখন বোঝার উপায় আছে এটা কি 10 নাকি বাইনারি? অবশ্য বাইনারিতে 10 হবে না, যদি ডেসিমাল হয় তাহলে এটাকে 10 বলতে পারবো। তো এই ধরনের সিচুয়েশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যেটা করব যে ব্রেকেট দিয়ে একেবারে নিচের দিকে বেসটাকে উল্লেখ করে দিব। যেমন এখানে বেস 2 বলে দিছি, তাহলে যে কেউ বুঝতে পারবে এটা অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির। এবং যদি 8-এর কথা বলো তাহলে সেম ভাবে আমরা কি বলতে পারবো যে ধরো 7 7, আমরা এখানে বেস 8 দিয়ে দিলাম, তাহলে এটা অক্টালে আছে। এটাকে চাইলেও আমি আর 77 অথবা 77 বলতে পারবো না, কারণ 77 বলতে হলে তাকে ডেসিমালে হইতে হবে, কিন্তু এটা আছে অক্টালে, তো এটাকে জাস্ট 77 বলতে হবে। আর ডেসিমালেরটা তো জানো যে ধরো আমি লিখতে চাইছিলাম 101, কিন্তু কিভাবে বুঝবো 101? বুঝার ওয়ে নাই, সেজন্য আমাকে নিচে বেসটা বলে দিতে হবে। তার মানে এতদিন কিন্তু আমরা বেস বলি নাই, বাট এখানে একটু সতর্ক থাকতে হবে। আর হেক্সার ক্ষেত্রে চিন্তা করো যে আমি যদি লিখি যে BA বাবা, এটাও কিন্তু একটা সংখ্যা। কিভাবে? যখন নিচে বেস হচ্ছে 16 তখন বোঝা যাবে যে এটা হচ্ছে একটা সংখ্যা। ইভেন 0 0 1 2 এটাও কি হইতে পারে? হেক্সাতে শূন্য সংখ্যা হইতে পারে। কিভাবে বুঝবো? জাস্ট আমরা কি করব, ব্রেকেটের নিচে বেস দেখে বলবো যে এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির। সো যদি বেস না বলে দেয় তাহলে তখন একটু ক্রস চেক করে নিতে হবে যে কোনটা পসিবল কি না। তো গত বছর গুচ্ছ পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা হচ্ছে এরকম যে 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? তো 173 এর পাশে কিন্তু আমি কি বেস লেখা নাই, তো বেস যেহেতু লেখা নাই আমি আগে থেকে ডিসিশন নিতে পারবো না এটা কোন সংখ্যা পদ্ধতির। বাট তুমি যদি একটু চালাক হও, দেখো অপশনগুলো কি দেয়া আছে, হেক্সাডেসিমাল দেয়া আছে। তো হেক্সাডেসিমালে কি 173 আছে? হ্যাঁ আছে, এই যে 1 আছে, 7 আছে, 3 আছে। ওকে, দেন আসে হচ্ছে ডেসিমাল। ডেসিমালে কি 173 আছে? আছে, 1 7 3 আছে। ওকে, অক্টালে কি 173 আছে? হ্যাঁ, অক্টালে 1 3 7 আছে। তার মানে যেহেতু বেস বলা নাই, আমি চাইলে এই 3টা সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে। তো সেই ক্ষেত্রে অপশনকে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে অল। তাহলে এটার অ্যান্সার কি হবে? অল হবে। তাহলে বেস থাকা বা না থাকার উপর ডিপেন্ড করে কিন্তু একটা কোশ্চেন হইতেই পারে। তো তোমরা এটা একটু বেসিক থেকে যদি না পারো তখন সমস্যা হয়ে যাবে। তো আরেকটা জিনিস মাথায় হইতে পারে যে ধরো নিচের কোনটি সঠিক নয়, এরকম টাইপের কোশ্চেন তোমরা পাইতে পারো। যেমন আমি যদি বলি যে 7 8 বেস হচ্ছে 8, তাহলে কিন্তু হবে না। কেন? কারণ 8 মানে হচ্ছে অক্টালে তো হাইয়েস্ট আছে 7 পর্যন্ত, এর উপরে নাই। তাহলে যখন আমি লিখবো 7 8 বেস 8, তখন এটা আসলে কি হয়েছে? ভুল রিপ্রেজেন্টেশন হয়েছে। তো এই জায়গাটাতে একটু সতর্ক থাকবা।